মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত অ্যাপ বাইক চালক এবং আরোহী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হাওড়ার ডোমজুর থেকে সল্টলেকে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই তরুণী। কিভাবে ঘটল দুর্ঘটনা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, আজকে সকাল 9টার কাছাকাছি সময় পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ঠিক সেই সময় ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া থেকে সল্টলেকের দিকে যাচ্ছিলেন একজন মহিলা বা একজন তরুণী। তিনি নিজে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, এবং তিনি একটি বাইক সেটাকে তিনি ভাড়া করেন এবং তারপর যেটা জানা যায় যে দুর্ঘটনা ঘটে মা ফ্লাইওভারের ওপরে, এবং তারপর বাইকে দুর্ঘটনা যখন ঘটে বাইকটা ছিটকে পড়ে যায়, দুজনেই যথেষ্টই আহত হন। যিনি গাড়ির চালক তিনি গুরুতর আহত হন, অর্থাৎ বাইকের চালক। আরোহী হিসাবে থাকা ওই তরুণী তিনিও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ, এবং চাকরির পরীক্ষার জন্যই যাচ্ছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে ওই তরুণী। এবং যথেষ্ট দ্রুত গতিতেও এই বাইক চলছিল এমনটাই অনুমান করা হচ্ছে। এবং এরপর এসএসকেএম হাসপাতালে দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের যারা সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বাইকের সামনের যে অংশ সেটা সম্পূর্ণভাবে ভেঙে যায়, এবং যে হেলমেট পরেছিলেন তরুণী, সেই হেলমেটে একেবারে এই যে একটি ধাক্কা লাগে, সেই ধাক্কা লাগার পরে যেহেতু বাইকটি পড়ে যায়, দুজনেই ছিটকে যান। তার হেলমেটটাও ছিটকে ঠিক মা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় রাস্তায়। যদিও এই ঘটনার পর ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় পুলিশ, এবং এই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যান চলাচলও স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ আবির। অনুষ্ঠিত হলো অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন ফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অর্গানাইজেশনের বার্ষিক সাধারণ সভা। পেনশন সংক্রান্ত নানান সমস্যার পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অসুবিধা ও নারী নিরাপত্তা সহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় এই সভায়। সরকারি চাকরি থেকে অবসরের পরেই অনেককেই পেনশন সংক্রান্ত নানান সমস্যায় পড়তে হয়। অনেক সময় পেনশন পেতে দেরি হয়। পিএফ এর সুদ কমায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঞ্চয়ের পরিমাণও কমেছে। শিয়ালদার কাছে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এই সব সমস্যা নিয়ে আলোচনা হলো অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন ফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অর্গানাইজেশনের বার্ষিক সাধারণ সভায়। ভারতবর্ষে যারা পেনশন পান না, 15 কোটির উপরে লোক, সাধারণ মানুষ, সরকারি কিংবা বেসরকারি, তাদের সবার জন্য পেনশন এটা সরকার করতে পারে। সমস্ত 15 কোটি লোককে কিন্তু 10,000 টাকা করে পেনশন দেওয়া যায়। আমার এই স্বপ্ন নিয়ে রাস্তায় হাঁটছি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অসুবিধা, নারী নিরাপত্তা সহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় সভায়। সভার অতিথি ছিলেন অধ্যাপক দেবাশিস সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা নিশ্চিন্তে পেনশন পান, তারপরও তারা এখানে সংগঠিত হয়ে দুপুরবেলায় বসে থেকে চর্চা করছেন কাদের জন্য, না যারা আজকে গিগ অর্থনীতির শিকার হয়েছে, কাদের জন্য, না যারা আজকে বেকার সমস্যায় জর্জরিত হচ্ছে। এদের নিজেদের পরিবারের প্রয়োজনের তাগিদে কিন্তু এরা এখানে আজকে হাজির হয়নি। ফলে পেশাগত অবস্থান থেকে এনারা উপস্থিত হয়ে আসলে ওনারা অ্যাড্রেস করছেন সমাজের আজকের দিনের জীবন্ত সংকটগুলোকে। বয়স্ক মানুষদের পেনশনের যে সমস্যা, মানে স্মল সেভিংস সুদ কমে যাওয়ার সমস্যা, ওষুধ কিনতে পারছেন না তারা, তাদের বেঁচে থাকাটাই এখন খুব একটা বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। ফলে সংগঠিতভাবে পেনশনার যারা, তারা হচ্ছে যে লড়াই করছেন, সারা দেশ জুড়ে লড়াই করছেন। আজকেও সেই লড়াইয়ের বার্তা এই সম্মেলনের থেকে উঠে আসছে। আলোচনার পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলির প্রতিবাদও করা হয় সভায়। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে জাস্টিসের স্লোগান ওঠে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।